ব্যাংক ভেঙে নিজের শখ পূরণ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটির ব্যাংক ভেঙে আমি কত টাকা পেলাম। আর এই ব্যাংকে আমি ১ বছর ধরে টাকা জমিয়েছি। ১ বছরের মধ্যে আমার কত টাকা হলো। আর আমি একজন গৃহিণী হয়ে যদি ব্যাংকে টাকা জমাতে পারি, আপনারা কেন পারবেন না? তো ব্যাংকটি ভাঙা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই ব্যাংকে কত টাকা আছে। আসলে আমি বিশ্বাস করতে পারিনি প্রথমে যে এই ব্যাংকের মধ্যে যে এতগুলো টাকা হয়েছে। কেননা এই টাকাগুলো আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে প্রায় সময় এটা ওটার জন্য নিতাম। তারপরে সেগুলো কিন্তু আমি সঞ্চয় করে রেখে দিতাম। তো যারা গৃহিণী আপু আছেন তারা কিন্তু চাইলে আমার মতো এইভাবে করে ব্যাংকে টাকা জমিয়ে রাতারাতি লাখ লাখ টাকা জমিয়ে ফেলতে পারেন। লাখ লাখ টাকা না হোক, ১ বছরে তো অন্তত আপনি হাজার হাজার টাকা তো জমাতে পারবেন। আমরা গৃহিণী, আমরা যেহেতু বাহিরে কাজবাজ করি না, ঘরেই থাকি, আমাদের কাছে ১,০০০ টাকা থাকা মানেও কিন্তু অনেক কিছু। হয়তো অনেক আপুদের কাছে ১,০০০ টাকা কিছুই না, তাদের হাসব্যান্ড তাদের বিলাসিতা পূরণ করার জন্য হয়তো হাজার হাজার লাখ লাখ টাকা মাসে তাদেরকে হাত খরচে দিয়ে থাকে। কিন্তু না রে ভাই, আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির বউ। আর মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমাদের কাছে কিন্তু ওই মাসে যদি ১,০০০ টাকা সঞ্চয় থাকে, এটাই হচ্ছে অনেক কিছু। আমি সবসময় চেষ্টা করি উম যে বাজার খরচ থেকে কিংবা যেকোনো খরচ থেকে কিছু কিছু টাকা জমিয়ে রাখার জন্য। তো আমি কিন্তু দেখা যায় যে ২০ টাকা ৫০ টাকার নোট ব্যাংকে রাখি না। দেখা যায় অনেক সময় যদি আমি বাজারে যাই, সেখানে যদি ২০ টাকা ৫০ টাকা ফিরে সেটাকে আমি রেখে দেই। তারপর যখন একসাথে হয় তখন ১০০ টাকার নোট করে আমি ব্যাংকে রাখি কিংবা ৫০০ টাকার নোট করে ব্যাংকে রাখি। তারপরে কিন্তু আমি এভাবে করে টাকাগুলো জমিয়ে রাখি। তারপর প্রায় সময় হচ্ছে আমি আমার হাসব্যান্ডের কাছ থেকে এই যে জামাকাপড় কেনার জন্য, কসমেটিক্স কেনার জন্য টাকা পয়সা নিই, সেগুলো কিন্তু আমি জমিয়ে রাখি। তা আমার মনে হয় যে প্রতিটা আপুই কিন্তু তার হাসব্যান্ডের কাছ থেকে টাকা নেয় নিজের শখ পূরণ করার জন্যে, জামাকাপড়, কসমেটিক্স এগুলো কেনার জন্যে। তখন সেখান থেকেও কিন্তু কিছু কিছু টাকা তারা যদি সঞ্চয় করে এভাবে রেখে দেয়, পরবর্তীতে কিন্তু কাজে লাগে। যেহেতু সংসারটা আমার, আর আমার সংসারে আমি তো সঞ্চয় করব, আমার সংসারের হিসেব নিকাশ তো আমিই রাখবো, তাই না? আমার সংসারের প্রয়োজনে যখন লাগবে তখন কিন্তু আমি এই টাকাগুলো খরচ করতে পারবো। তো আজকে দেখুন এই যে অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে কত টাকা হয়েছে। তো যেহেতু মাটির ব্যাংকে টাকা জমিয়েছি ১ বছর, আর এই ১ বছরের মধ্যে আমার কাছে মনে হয় যে খারাপ না, মোটামুটি ভালো টাকাই আমি জমিয়েছি। আর এই টাকাটা দিয়ে কিন্তু খুব ভালো একটা জিনিস কেনা যাবে। তো চাইলে কিন্তু এই টাকাটা দিয়ে আমি একটা কানের দুলও বানিয়ে ফেলতে পারি, কিংবা আমি আমার ঘরের জন্য একটা মানে যেকোনো শোকেস কিংবা যেকোনো কিছু কিন্তু বানাতে পারি। এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আমার কাছে হয়েছে। তো এটা দিয়ে আমি কি করলাম পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এখানে কত টাকা হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু অনেকে জেনে গেছেন যে এখানে কত টাকা হয়েছে। যেহেতু এখানে হচ্ছে টাকাগুলো আস্তে আস্তে গুনতেছিলাম, সেহেতু কিন্তু সবারই জানার কথা যে এখানে কত টাকা হয়েছে। তাই আমি কিন্তু আর মুখে বললাম না যে এখানে কত টাকা জমিয়েছি বা আমি ব্যাংক ভেঙে কত টাকা পেয়েছি। তো আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, প্লিজ কমেন্টে জানাবেন যে এখানে কত টাকা হয়েছে, দেখি কার সাথে মিলে। আর হচ্ছে আমার হাসব্যান্ড তখন বসে বসে বলতেছিল যে তুমি আমার পকেট মেরে এই টাকাগুলো নিচ্ছো, তাই না? নাহলে তুমি ৫০০ টাকার নোট কোথায় পাইছো? তুমি আমার পকেট থেকে টাকা মারছো, আমি তো হিসেব রাখতে পারি নাই। তাই আমি বললাম যে যদি তোমার পকেট মেরেও আমি টাকা জমাই, ক্ষতি কিসের, তাই না? এটা তো তোমার সংসারে কাজে লাগবে। চুপ থাকো, বেশি কথা বলবা না, টাকা গুনতে দাও। তো টাকা গোনাও কিন্তু সওয়াবের কাজ। তো আমি টাকাগুলো বারবার গুনে নিচ্ছিলাম। আর আমার কাছে খুবই ভালো লাগছিল যে একসাথে এতগুলো টাকা হয়েছে। একসাথে এতগুলো টাকা যে আমি এর আগে দেখিনি, ব্যাপারটা এমন নয়। নিজের জমানো টাকা। একসাথে এতগুলো টাকা পেলে কার না ভালো লাগে বলেন? আমি তো মহা খুশি। এই ব্যাংকটা ভেঙেছি। আমি আবার আরেকটা ব্যাংক কিনে টাকা জমাবো। তো সেই ব্যাংক কিনবো যখন আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। টাকা রাখা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।